আচ্ছা, আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন? যদি না করেন আমার গল্পটা একটু শুনুন। আমি ভাগ্যে বিশ্বাস করতাম না বা করিও না এখনো। আমি বিশ্বাস করি যে মানুষের জীবনে 10% 20% লাক, 80% হার্ড ওয়ার্কস অ্যান্ড ইন্টেলিজেন্স। কিন্তু তাও 10-20% লাক লাগে। তা একটা আমি লাখের গল্প বলি। পৃথিবীর ইতিহাসে একজনই মানুষ আছে, একজন জাপানিজ, নাগামুচি বলে তার নাম, যিনি হিরোশিমা এবং নাগাসাকি দুটো দিনই, যেদিন বোম ব্লাস্ট হয় সেদিন সেই শহরেই ছিলেন, এবং বোমটা তার 3 কিলোমিটারের মধ্যে পড়েছিল, কিন্তু তিনি বেঁচে ফিরেছিলেন, তার বাবা মা বেঁচে ছিল, তার স্ত্রী এবং ছেলেও বেঁচে গেছিল। পৃথিবীর ইতিহাসে এই রকম লাকের গল্প আর নেই। হলো কি, উনি হিরোশিমাতে কাজ করতেন, ওনার বাবা মাও হিরোশিমাতে থাকতো। হিরোশিমার উনি অ্যাকচুয়ালি কাজ করতেন মিশুবিৎসিতে, হিরোশিমার ডকইয়ার্ডে ছিলেন। তো যখন বোমটা পড়ছে উনি লক্ষ্য করলেন যে একটা বোম পড়লো এবং একটা ফ্ল্যাশ হলো। ওনার খুব লাক ভালো, উনি মানে যেহেতু ডকইয়ার্ডের কাছে ছিল, তো তার কাছে ছিল একটা ছোট নদী টাইপের, মানে নালা টাইপের। উনি বুঝতে পেরেছেন যে বিশাল বোমের আওয়াজ হতে পারছে, তো কিছু না বুঝে, যে অ্যাটমিক বোম ফেটেছে তো বুঝতে পারেনি, সঙ্গে সঙ্গে নদীর মধ্যে, মানে ওই ছোটো ট্রেঞ্চের মধ্যে ঝাঁপ দিয়ে এসছে। মানে যেই ফ্ল্যাশটা দেখেছে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে। তাতে ওর বডি পুড়ে গেছে ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যে হিটওয়েভটা এসছে সেটা আসেনি, কারণ তিনি যেহেতু জলের তলায় ছিলেন, হিটওয়েভটা বাঁচাতে পেরেছেন, ফলে তার বডিটা পুড়ে যায়নি। লাকিলি হি এসকেপড। কিন্তু তার বডিতে তাও প্রথম ফ্ল্যাশ থেকে কিছু বার্ন হয়েছিল। তো তারপর মানে যখন ধম পেরেছে, তিনি গোটা হিরোশিমা শহরে উঠে দেখছেন যে শহরটা পুরো ধ্বংস হয়ে গেছে। উঠে দেখলেন কি শহরটা পুরো ধ্বংস হয়ে গেছে। লাকিলি উনার বাবা মা বেঁচে গেছেন, কারণ তার বাবা মা বাড়িতে ছিলেন না, ও হিরোশিমা থেকে অন্য দূরে গেছিলেন। তো তিনি তার বাড়িতে ফেরেন হিরোশিমাতে। বাড়িতে ফিরে দেখলেন যে বাড়িটা বেঁচে আছে। বাড়িটা একটু শহর থেকে অনেকটা দূরে ছিল, পাহাড়ের নিচে ছিল বলে অতটা কিছু ক্ষতি হয়নি। তো তার পরের দিন নাগাসাকিতে একটা ট্রেন যাচ্ছিল হিরোশিমা থেকে। নাগাসাকিতে ওনার ফ্যামিলি থাকতো। তো উনি কী করবেন, পরের দিন বললেন যে হিরোশিমাতে আর কোনো মেডিকেল ট্রিটমেন্ট পাচ্ছে না, কারণ সমস্ত হসপিটাল টসপিটাল সব কিছু ধ্বংস। সবাই বললো তুমি নাগাসাকিতে চলে যাও, তোমার ফ্যামিলি ওখানে আছে, ওখানে ডাক্তাররা তোমাকে দেখবে। তো উনি পরের দিন ট্রেনে করে নাগাসাকি চলে গেলেন। নাগাসাকিতে গিয়ে ওনাকে মেডিকেল ট্রিটমেন্ট, ব্যান্ডেজ ফ্যান্ডেজ সব কিছু করা হলো। তারপর জাপানিজ তো, উনি 3 দিন বাদে, এক্স্যাক্টলি যেদিন নাগাসাকিতে বোম ব্লাস্ট হবে সেই দিন কাজে জয়েন করতে গেছে। কাজে জয়েন করে লোকজন বিশ্বাস করতে পারছেন না কি একটা বোমে পুরো হিরোশিমা ধ্বংস হয়ে গেছে। এই লোকটা বলছে যে না, এটা ভুলভাল বলছে। এই ডিসকাশন হতে হতে একটা বিশাল ফ্ল্যাশ দেখছে মানে, প্রথমে তো অ্যাটম বোমে প্রথমে ফ্ল্যাশ হয়, তারপর আওয়াজটা আসে। যেই ফ্ল্যাশ দেখেছেন এবার তো ছেলেটা বুঝে গেছে এবার আবার একটা অ্যাটম বোম হয়েছে। বা লাকিলি এর মিচুবিত্তির ফ্যাক্টরিটা যেখানে ছিল সেটা একটা পাহাড়ের মধ্যে আর কি, মানে সেটা, এবং যেখানে বোমটা ফাটা হয়েছিল তার মধ্যে একটা পাহাড় ছিল, যার জন্য মানে আলোটা অতটা আসতে পারেনি আর কি। যেটুকু এসছে সেটা রিফ্লেক্টেড আলো অতটা শক্তিশালী হয় না। ও সঙ্গে সঙ্গে চেয়ারের তলায় বা একটা ইয়ের তলায় ঢুকে গেছে। তো এইবার আর ওর অতটা এফেক্টেড হয়নি, বিকজ হি ওয়াজ রেডি। এবং তারপরে দেখা গেল যে তিনি সেইখানে নাগাসাকিতে যখন খুলে বেরোচ্ছেন, দেখছেন সব কিছু ধ্বংস হয়ে গেছে। তুমি তো ভেবেছেন যে ওনার মানে বউ এবং ছেলে মারা গেছে। লাকিলি তার বউ তখন ট্রেঞ্চ খুঁড়তে মাটির তলায় ছিল, বেঁচে গেছে। আর যেহেতু বউ ট্রেঞ্চ খুঁড়তে মাটির তলায় গিয়েছিল, ছেলেকে পাঠিয়ে দিয়েছিল দূরে একটা টেম্পলে। তো ছেলেও সেই জন্য তার বেঁচে যায়। তো তার বাবা মাও বেঁচে যায়। তো এটা একটা খুব মানে কি বলবো, একটা অদ্ভুত লাখের গল্প, যে দুবার অ্যাটম বোমের সম্মুখীন হওয়ার পরও মানুষ যদি বেঁচে ফিরতে পারে, এবং তিনি 90 বছর বেঁচে ছিলেন, তাহলে হচ্ছে কি ওই মানে রাখে হরি তো মারে কে, এই প্রবাদ বাক্যটা কিন্তু প্রমাণিত হয় যে সত্যি যাকে মানে যার মরার নয়, যার ভাগ্য যাকে চাইছে না মারা যাবে, সে বোধহয় মারা যায় না। আর যার ভাগ্য চাইছে মারা যাবে, তার বোধহয় কিছু উপায়ও থাকে না। সে যতই ভাবুক সুস্থ আছে, সে হয়তো পরের দিন মারাই যাবে।